ঘোষণা দিয়েছিলেন এই বীর চট্টলা থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা যেমন এসেছে, ইসলামী রাষ্ট্রের ঘোষণা ওই চট্টগ্রাম থেকে আসবে। আপনাকে সেই প্রস্তুতি আছে ইনশাআল্লাহ? সাতকানিয়া লোহাগড়ার ভাইরা, আপনাদেরকে আমরা উৎসাহ দিতে চাই। যেখান থেকে ইসলামী আন্দোলনের ঘাঁটি এই লোহাগড়া, সাতকানিয়া, চট্টগ্রাম, কোরআনের পাখি হুঙ্কার দিয়ে বলেছিলেন এই সাতকানিয়া, লোহাগড়া, বীর চট্টলা, সীতাকুণ্ড, মেরের সারাই, এই চট্টগ্রামের মাটি থেকে ইসলামী আন্দোলনের জাগরণ উঠেছে। এখান থেকে ইসলামী আন্দোলনের সুফল পাওয়া যাবে, ইসলামী রাষ্ট্রের ঘোষণা এখান থেকে আসবে। আপনারা কি সেটা কামনা করেন? কারা কারা কামনা করেন একটু হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। সম্মানিত ভাইরা, সুতরাং সত্যের পক্ষে থাকলে বাধা আসবেই, ঠিক কিনা? বাধা আসবেই, কিন্তু সাহায্যটা করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই যে কোরআনের কথা বললি মারে, কোরআনের কথা বললি জেলখানায় নেয়, কোরআনের কথা বললি ফাঁসি দিয়ে দেয়। এর কারণ কি? আল্লাহ নিজে সূরাতুল বুরুজের মধ্যে বলছেন এই মোমেন বান্দাদেরকে ওরা কেন মারে? কারণ ওদের তো কোনো অন্যায় নাই। ওয়ামা নাকামু হাসানাত জামিউ খিসালিহি সাল্লু মশরকে হুব্বে মুহাম্মদ মতলঈ দিওয়ান মা মতলঈ খুরশিদ শফাস সিনে সুজান মা বলগল উলা বিকামালিহি حسنت جميع خصاله صلوا عليه। আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর, খোদার করুণা কৌসার হয়ে ঝরেছে সেথায় বারংবার। বলগল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চট্টগ্রাম জেলাধীন ইসলামের ভূখণ্ড, ইসলামী আন্দোলনের অন্যতম ঘাঁটি, সাতকানিয়া উপজেলার অন্তর্গত ঐতিহ্যবাহী দ্বীপ চরতি ইখওয়ানুল মুসলিমিন সংস্থার উদ্যোগে 21তম ঐতিহাসিক এই তাফসীরুল কোরআন মাহফিলের মান্যবর জনাব সভাপতি মাওলানা আব্দুস সালাম আজাদ সাহেব, অ্যাডভোকেট দিলাওয়ার হোসেন সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, আজকের আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, ফুদালায়ে আযম, বিশেষ করে আমার আগে কথা বলেছেন এদেশের জননন্দিত আলেমে দ্বীন, ইসলামী আন্দোলনের সিপাহসালার আল্লামা কামরুল ইসলাম সাঈদ আনসারী হাফিজাহুল্লাহ। আজকে কথা বলেছেন মাওলানা জিয়াউল করিম নিজামী সাহেব, মাওলানা মুসলিউদ্দিন ফারুকী সাহেব, অগণিত আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, ফুদালায়ে আযম, দূরে এবং কাছের বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আখিরি কালামের বয়ান শোনার জন্য আমার দিনদার ইমানদার মুসলমান ভাইরা, সমবয়সী যুবক বন্ধুরা, ইখওয়ানুল মুসলিমিনের আমার সম্মানিত সদস্য ভাইরা, পর্দার আড়ালে বসে আছেন আমার মা এবং বোনেরা,
আমি আমার অন্তর খুলে আন্তরিক সালাম ইসলামী সম্ভাষণ পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লাখো কোটি শুকরিয়া আদায় করছে সে মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি পৃথিবীর শ্রেষ্ঠ একটি মজলিস আল্লাহর কোরআনের এই তাফসীর মাহফিলে কোনরূপ বাধা বিপত্তি ছাড়াই আমাদেরকে উন্মুক্ত ময়দানে উন্মুক্ত পরিবেশে আল্লাহর কোরআন শোনার সুযোগ দিয়েছেন। আমরা হয়তোবা সকলেই জানি, অবগত আছি, গত বছর ঠিক এমন দিনেও আমরা এই বাংলাদেশে যারা আছি, গত বছর ঠিক এমন দিনে জালেমের রোশনালো ছিলাম। আমরা কোরআনের মাহফিলগুলি আমরা ঠিক মতো করতে পারিনি। সেই এক বছরের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন বাংলার মানুষের ঘাড় থেকে এই দানবকে সরিয়ে জালমকে উৎখাত করে গোটা বাংলাদেশের জমিনকে কোরআনের ময়দানের জন্য যিনি উন্মুক্ত করলেন, সে মহান মুনিব আকাশ এবং জমিনের স্রষ্টা, কাল কিয়ামত দিবসের নিরঙ্কুশ একচ্ছত্র ক্ষমতার অধিপতি, যার কাছে আপনাকে আমাকে সকলকেই উপস্থিত হতে হবে, এই দুনিয়ার জীবনের পূর্ণাঙ্গ হিসাব পেশ করতে হবে। সে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা দিল খুলে প্রাণ ভরে মহব্বতের সাথে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। একটু জোরে সোরে আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। আমার সঙ্গে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত সাতকানিয়ার ভাইরা, বীর চট্টলার ভাইরা, আপনারা কেমন আছেন? আজকে তো অনেক ভালো, তাই না? কারণ জালেম মুক্ত বাংলাদেশ, ঠিক কিনা? আমাদের ঘাড়ের উপরে জালেম নামের দানব আছে, আমাদের দানব সরিয়ে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই সাতকানিয়া লোহাগাড়া এই অঞ্চল তো ইসলামের ঘাঁটি, ইসলামী আন্দোলনের ঘাঁটি। এখানে কোরআনের তাফসীর মাহফিল গত 16টি বছর অনেক জায়গায় করতে দেয়নি। শুধু এখানে নয়, বাংলাদেশের অসংখ্য জায়গায় কোরআনের মাহফিল করতে তারা দেয়নি। আজকে তারা দেশে নাই, আছে? কোথায় গেছে? মামু বাড়ি দিল্লি, ঠিক না? ওই যে আমাদের কোরআনের পাখি মরহুম শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি দীপ্ত কণ্ঠে বলেছিলেন, এদেশ মুসলমানদের দেশ, এদেশ ইসলাম প্রিয় দেশ, এদেশের ভূখণ্ড ইসলামের ভূখণ্ড। এখানে বসে কেউ ভারতের নিন্দনীয় এজেন্ডা যদি কেউ বাস্তবায়ন করতে চায়, আমরা এদেশে আমাদেরকে যারা তোমরা মৌলবাদ বলে গালি দিচ্ছ, মৌলবাদ মানে কোরআনের দল, ইসলামের দল, মূলের দল, সুতরাং আমাদেরকে যারা মৌলবাদী বলছো তোমরা তো আগাবাদী। তো মৌলবাদ যদি গাছের গোড়ায় বসে এমন ঝাঁকুনি দিবে, তোমরা যারা আগাবাদী আছো মামু বাড়ি দিল্লি গিয়ে পূর্বা সিটকে। গত 5ই আগস্ট আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহির সেই বাণীটি অক্ষরে অক্ষরে পূরণ হয়েছে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, সুযোগ এসেছে ইসলাম কায়েম করার দেশে। জালেম বিদায় হয়েছে, কারণ ওদের হেদায়েত নাই। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে বলা আছে, আল্লাহু লা ইয়াহদিল কওমা যালিমিন। আল্লাহ জালেমদেরকে হেদায়েত দেন না। সুতরাং শুধু সাতকানিয়া লোহাগড়া নয়, বাংলাদেশের বহু অঞ্চলে ওনারা মাহফিল করতে দেয়নি। ওনাদের সবচেয়ে কষ্ট হলো
কোরআন এবং আলেম ওলামা। যেখানে তাফসীর মাহফিল সেখানেই তারা বাধা দিয়েছে, সেখানেই তারা বিপত্তি করেছে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এদেশ ইসলামের, এদেশ শাহজালালের, এদেশ শাহপরানের, এদেশ আল ওলিয়া উলিয়াদের, এদেশ কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহির, এদেশ শহীদ মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহির, এদেশ বাংলাদেশ জামাত ইসলামীর দেশ, আলেম ওলামার দেশ। এদেশে ইসলাম আছে, ইসলাম থাকবে, ঠিক কিনা? এদেশ থেকে যারা ইসলামকে মিটিয়ে দিবে, আল্লাহ তাদেরকে মিটিয়ে দিবেন, অলরেডি দিয়েছেন, ঠিক কিনা? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আর একবার শুকরিয়া আদায় পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, অনেক রাত হয়েছে, আর ইতিপূর্বে বহুত আলোচনা হয়েছে, ভালো ভালো আলোচক আপনাদেরকে কোরআনের কথা শুনিয়েছেন। আমি ছোট্ট মানুষ, এই প্রোগ্রামের শেষে আমি আপনাদের কাছে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন কিছু কথা বলার যদি তৌফিক আমাকে দান করেন, আমি কোরআন থেকেই সরাসরি এখন আলোচনায় যাচ্ছি, কোনো ভূমিকার দিকে যাব না। আল্লাহর কোরআন থেকে আমরা কিছু কথা, আমরা কিছু মেসেজ গ্রহণ করে মোনাজাত করে বাড়িতে ফিরবো ইনশাআল্লাহ। সকলে আমার সঙ্গে পুরুষ সূচিত আওয়াজে আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. صدق الله العظيم. সম্মানিত ভাইরা, কোরআনে কারীম থেকে আমি সূরাত হামিম সাজদার 30, 31 এবং 32 নম্বর আয়াত, এই তিনটি আয়াতে কারিমা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ যদি চান, আল্লাহ যদি তৌফিক আমাকে ভিক্ষা দান করেন, এই তিনটি আয়াতের আলোকে আমরা কিছু কথা শুনবো, বলে ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এর আগে আমি আপনাদেরকে বলি, রাত তো এখন অনেক হয়েছে, শীতের প্রচণ্ড প্রকোপ, অনেক ঠান্ডা পড়তেছে। অল্প একটু সময় আল্লাহ কোরআনের জন্য, আল্লাহর জন্য কোরবান করা যাবে না? আমি আপনাদের ধৈর্যের বিচ্যুতি হয় এমন লং টাইম কথা আপনাদেরকে বলে আপনাদের ধৈর্যচ্যুত করব না। অল্প সময়ের ভিতরে কোরআনের সামারাইজ কিছু বক্তব্য আজকের মাহফিলে আমি দিতে চাই। এরপরে আমরা সবাই মিলে মোনাজাত করে বিদায় নেব ইনশাআল্লাহ। কারণ কোরআন যত শুনবো আমাদের ঈমান মজবুত করে দিবেন কে? আমাদেরকে কোরআন শুনতে ওরা দেয়নি, দীর্ঘ 16টি বছর টাইমলি, ঠিক কিনা? ইসলামী আন্দোলনের মূল শক্তি হচ্ছে কোরআনুল কারীম। এই কোরআন আমাদের থেকে অনেক দূরে রাখার চেষ্টা করেছে। আল্লাহ বলছেন, কোরআন শুনলে তো আমার মুমিন বান্দাদের ঈমান তাজা হয়ে যায়, ঈমান মজবুত হয়ে যায়। ঈমান বাড়ার মহা ঔষধ হচ্ছে কোরআনে কারীম। এই কোরআন যে যত শুনবে তার ঈমান তত মজবুত হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এ কথা কি আমার না আল্লাহর? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যখন নাকি আমি আল্লাহ পাকের এই কিতাব এই কোরআনে কারীম মুমিনরা শুনবে মুমিনদের সামনে তেলাওয়াত হবে এই কোরআন থেকে যখন মুমিনরা তাফসীর শুনবে ব্যাখ্যা শুনবে মুমিনরা যখন এই কোরআনের ব্যাখ্যা শুনবে তেলাওয়াত শুনবে এই কোরআন থেকে শুনলে পরে যখনই শুনবে যেখান থেকে শুনবে আল্লাহ পাক বলেন মুমিনদের অবস্থা তো এমন হবে জাদাতুহুম ঈমানা শুনলেই তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যাবে মজবুত হয়ে যাবে জাদা ইয়াজিদু মানে বেড়ে যাওয়া ঈমান বেড়ে যাওয়া আমার বন্ধুগণ ঈমান বেড়ে যাওয়া মানে হলো এমন মজবুত ঈমান হবে ঈমানের কুওয়াত এমন ভাবে বেড়ে যাবে আল্লাহ পাক বলছেন এই বান্দাগুলির ঈমানের অবস্থা এত বেশি শক্তিশালী হয়ে যাবে বাতিলকে পরোয়া করবে না এই মুমিন বান্দারা জালিমের রক্তচক্ষুকে ভয় পাবে না এই মুমিন বান্দাগুলি যে অবস্থায় থাকুক না কেন পৃথিবীতে আল্লাহ বলছেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন এই বান্দাগুলি সর্ব অবস্থায় তার রবের দিকে তাদের রবের উপরই তাওয়াক্কাল করবে কোন সুবহানাল্লাহ সুতরাং কোরআন আমরা শুনবো যতক্ষণ শুনবো সওয়াব দিবেন কে আমাদের আমলনামা থেকে গুনাহ ঝরতে থাকবে আসুন আগে তরজমা করি এরপরে ব্যাখ্যায় যাই তিনটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাত হামিম সাজদা 30 31 এবং 32 এই তিনটি আয়াতের তরজমা ব্যাখ্যা করে আমরা মোনাজাত দেব আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ নিশ্চয়ই যারা বলে এখানে মুমিনদেরকে লক্ষ্য করে আল্লাহ কথা বলছেন এই পৃথিবীতে তো মানুষের ক্লাসিফিকেশন রয়েছে গোটা পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ প্লাস এর মধ্যে তিনটি শ্রেণীতে বিভক্ত সমস্ত মানুষ নাম্বার 1 মুমিন নাম্বার 2 কাফির 3 নম্বরে হলো মুনাফিক এখানে আল্লাহ পাক শুধুমাত্র মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ নিশ্চয়ই যেই মুমিনরা বলে আল্লাহ আমাদের রব সুম্মা ইসতাকামু এই কথা বলার পর এই কথার উপরে ইস্তেকামত থাকে মজবুত থাকে অটুট থাকে অবিচল থাকে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ পাক বলছেন সেই সব গুণ বিশিষ্ট মুমিনদের জন্য সাহায্য নাজিল হয় আল্লাহর পক্ষ থেকে এমন সব যেই সাহায্য হলো আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা যেই ফেরেশতারা জমিনে আসে আর এসে মুমিন বান্দাদেরকে অভয়ের বাণী শোনায় আর বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু তোমাদের কোনো ভয় নাই তোমরা চিন্তিত হয়ো না ওয়া আবশিরু বিল জান্নাহ বরং সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো আল্লাতী কুনতুম তুআদুন যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তোমাদেরকে দিয়েছেন অর্থাৎ ইসলামী আন্দোলন কোরআনের পতাকা হাতে নিয়ে ইসলামের পতাকা হাতে নিয়ে যদি কেউ সামনে অগ্রসর হতে চায় পৃথিবীর কোনো বাধা তাকে আটকে রাখতে পারবে না কারণ মদদ করবেন সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন যেই দলের উপরে মদদ হবে আল্লাহ যেই গোটা জাতিকে যেই আন্দোলনের নেতা কর্মীদেরকে শহীদদেরকে যেই আন্দোলনের কর্মীদেরকে সরাসরি আল্লাহর আসমান থেকে সাহায্যের ওয়াদা দিয়েছেন আপনারা বলুন পৃথিবীর কোনো প্রেতাত্মা পৃথিবীর কোনো নমরুদ ফিরআউন আবু জাহেলের দোসরদেরকে তারা কি সেই দোসরেরা কোনোদিন সেই জাতিকে ইসলামী আন্দোলনের নেতাদেরকে দাবাইয়া রাখতে পারবে বলুন পারবে মদদ করবেন কে আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য আল্লাহ বলছেন যে ফেরেশতারা এসে বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু তোমাদের কোনো ভয় নাই কোনো চিন্তাও নাই বরং ওয়া আবশিরু বিল জান্নাহ সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তোমাদেরকে দিয়েছেন এরপর আল্লাহ বলছেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফেরেশতারা অথবা আমি আল্লাহ তোমাদেরকে শোনাচ্ছি আমরাই দুনিয়ার জীবনেও তোমাদের বন্ধু আখিরাতের জীবনেও তোমাদের জন্য বন্ধু ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম এমন জান্নাত তোমাদের জন্য আমি রেখে দিয়েছি
আমার জন্য যদি জীবন দাও, আমার জন্য যদি শহীদ হও, আমার বিধান যদি জমিনে কায়েম করো, আমাকে যদি মেনে চলো, এমন জান্নাত তোমাদের জন্য রেখে দিয়েছি যেই জান্নাতের মধ্যে তোমরা যা চাইবে তাই পাবে। ওয়ালাকুম ফিহা মা তাদউন, একটা হলো চাওয়া আর একটা হলো দাবি করা। যা চাইবে তা তো পাইবেই, বরং সেই জান্নাতের ভেতরে তোমরা যা দাবি করবে সমস্ত দাবি আমি আল্লাহ তোমাদের পূরণ করে দেব। নুজুলাম মিন গফুরির রহিম, এটা হচ্ছে রহমান আর রহিম দয়ালু আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য বিরাট এক মেহমানদারি। কন সুবহানাল্লাহ। এ হলো আয়াতের তরজমা। এবার আসুন ব্যাখ্যায়। মোমেনদেরকে লক্ষ্য করে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। الله رب العالمين বলেন, إن الذين قالوا ربنا الله, নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের বিধানদাতা। রব মানে বিধানদাতা, রব মানে আইনদাতা, রব মানে সৃষ্টিকর্তা, রব মানে হুকুমদাতা, রব মানে হায়াতদাতা, রব মানে মওতদাতা। আল্লাহ আমাদের রব, এই কথা যারা বলে, শুধু বলে না সুম্মা ইসতাকামু, এরপরে অটুট থাকে, মজবুত থাকে, ধীর বিচল থাকে, সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকে ময়দানে। কোরআনের শপথ নিয়ে, ইসলামী আন্দোলনের শপথ নিয়ে, যতক্ষণ আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম না হয় ততক্ষণ পর্যন্ত দ্বীনের মর্দে মুজাহিদরা ঘরে ফিরবে না। এই তামান্না নিয়ে যেই বান্দাগুলি, যেই মোমেন বান্দাগুলি ময়দানে ধীর থাকে, মজবুত থাকে, আল্লাহ বলছেন কেউ পৃথিবীর কোন শক্তি তোমাদের সঙ্গে থাকুক আর নাই থাকুক, আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি। আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি। শুধু তোমাদের কেমন ভাবে হেফাজত করব, কিভাবে সাহায্য করব, বান্দা দেখো, দুনিয়ার কোনো পরাশক্তির সাহায্য তোমাদের লাগবে না। দুনিয়ার কোনো ধরাশক্তিকে তোমরা ভয় পেও না, পরাশক্তিকেও ভয় পাবে না। কারণ যদি তোমার অন্তঃকরণে ভয়টা আমার থাকে, আমি আল্লাহ ওয়াদা দিলাম আসমান থেকে রহমতের ফেরেশতা দিয়ে আমি তোমাদেরকে সাহায্য করব। আসমান থেকে রহমতের ফেরেশতা দিয়া আমি তোমাদেরকে সাহায্য করব। যেই বান্দাগুলি বলে রব্বুন আল্লাহ, আল্লাহ আমাদের রব, তিনি আমাদের প্রভু, তিনি আমাদের ইলাহ, তিনি আমাদের সত্তা, তিনি আমাদের বিধানদাতা, আইনদাতা। জমিনটা কার? সবাইকে বলতে হবে জমিনটা কার? আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। ঠিক কিনা? এখানে ওদের আপত্তি, এই জালেম গোষ্ঠীর আপত্তি এখানেই। এই বাংলাদেশে গত 16টি বছর আপনারা দেখেছেন কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, ইসলামী আন্দোলনের পক্ষে যারাই কথা বলেছেন তাদেরকে নগ্নভাবে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা অভিযোগ তুলে তাদেরকে হয়রানির চেষ্টা করেছে। ঠিক কিনা? আমাদের ইসলামী আন্দোলনের প্রথম সারির সিপাহ সালারদেরকে মিথ্যাভাবে, তাদেরকে মিথ্যা মামলা দিয়ে, জঘন্য নিকৃষ্ট মামলা দিয়ে তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে। আমার বন্ধুগণ, শুধুমাত্র একটি কারণ, তারা বলেছে রব্বুন আল্লাহ, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের বিধানদাতা, আল্লাহ আমাদের আইনদাতা। তুমি কে? তুমি কে? হু আর ইউ? তোমাকে তো মানি না, তুমি তো আমার মতো আল্লাহর এক সৃষ্টি, তোমার বিধান তো মানতে পারি না। মানব রচিত কোনো বিধান এই জমিনে মোমেনরা মানতে পারে না, দ্বীনের মুজাহিদরা মানতে পারে না। ঠিক কিনা? আমার বন্ধুগণ, যেই দ্বীনের মুজাহিদরা এই শক্ত এজেন্ডা নিয়ে ময়দানে নামবে, ছাত্র হন, যুবক হন, বৃদ্ধ হন, 80 বছর যদি আপনার বয়স হয়ে যায়, ইসলামী আন্দোলনের প্রেরণা যদি আপনার কলিজার ভিতরে লালিত পালিত হতে থাকে, একজন 80 বছরের
বৃদ্ধ মানুষ টকবকে 25 বছরের যুবকে আল্লাহ পরিণত করে দিবেন। কারণ জালিমরা সব চাইতে বেশি ভয় পায় মুসলমানদের ইমানি শক্তি, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমরা তো ইব্রাহিমের সন্তান। আমরা কার সন্তান বলুন? ইব্রাহিমের সন্তান তো পৃথিবীর কোনো জালেমকে ভয় পেতে পারে না। কাফির শক্তি, তাগুতি শক্তিকে ভয় পেতে পারে না। নবীরা ভয় পান নাই, নবীর উত্তরসূরিরা সাহাবায়ে কেরাম ভয় পান নাই। পৃথিবীতে আল্লাহর দ্বীনের দায়ীরাও কোনো পৃথিবীর বাতিল শক্তিকে ভয় পায় না। কারণ ভয় পাইতে নিষেধ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর জমিন যেহেতু আল্লাহর, এই জমিনে আল্লাহর বিধান তোমরা কায়েম করবে। সংখ্যায় কত, দলে কত, লোক কত দেখবে না। যদি তোমরা কম সংখ্যক লোক হও, তারপরেও তোমাদের ঈমান যদি মজবুত হয়, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদের কোনো ভয় নাই, আমরা তোমার সঙ্গে আছি। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমাদের কোনো ভয় নাই, চিন্তাও নাই, টেনশনও নাই। সাহায্য করব আমি আল্লাহ পাক তোমাদেরকে। কে করবেন? আল্লাহ রাব্বুল আলামিন। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, রহমতের ফেরেশতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন জমিনের বান্দাদেরকে। আমার বন্ধুগণ, এই পৃথিবী থেকে নবী আমাদের থেকে আল্লাহ উঠিয়ে নিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই ধরার মাঝে কোনো নবী আসবে না। কিন্তু আল্লাহ পাক দ্বীনের দায়ীদের রাস্তা বন্ধ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ারাসাতুল আম্বিয়াদের রাস্তা বন্ধ করেন নাই। হযরত ওমরের উত্তরসূরিদের রাস্তা বন্ধ করেন নাই। আবু জেহেলের উত্তরসূরি যদি এই বাংলায় থাকে, এই বাংলায় অবশ্যই ওমরের উত্তরসূরিও আছে, ঠিক কিনা? তোমরা আবু জেহেলের ভূমিকা পালন করেছো দীর্ঘ 16টি বছর। কোরআনের মাহফিলে বাধা দিয়েছো, আলেম ওলামাদেরকে বেইজ্জত করেছো। ওই কাফের নেতারা যেমন বলতো, অকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন, তোমরা কোরআন শোনো না, এই কোরআনের আলোচনাকে বন্ধ করো। অলগাউ ফীহি, সেখানে তোমরা ঝগড়া তৈরি করো, সেখানে তোমরা একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করো, সেখানে তোমরা বিভেদ সৃষ্টি করো, তাহলে লাআল্লাকুম তাগলিবুন, তোমরা সফল কাম হয়ে যেতে পারবে। ওরা আমাদের মঞ্চে উঠে আলেম ওলামাদেরকে বেইজ্জত করেছে কোরআনের কথা বলার কারণে, মাইক ছিনিয়ে নিয়েছে কোরআনের কথা বলার কারণে। এই বীর চট্টলায় কোরআনের পাখি আল্লামা শহীদ দেলাওয়ার হোসেন সাইদি, যার নাম সারা পৃথিবী আজকে চেনে, শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর 200 কোটি মুসলমানের কলিজার টুকরা। এই চট্টগ্রামে তিনি ঘোষণা দিয়েছিলেন, এই বীর চট্টলা থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা যেমন এসেছে, ইসলামের স্বাধীন ইসলামী রাষ্ট্রের ঘোষণা ওই চট্টগ্রাম থেকে আসবে। আপনাকে সেই প্রস্তুতি আছে ইনশাআল্লাহ। সাতকানিয়া লোহাগড়ার ভাইরা, আপনাদেরকে আমরা উৎসাহ দিতে চাই। যেখান থেকে ইসলামের ঘাঁটি, ইসলামী আন্দোলনের ঘাঁটি, এই লোহাগড়া, সাতকানিয়া, চট্টগ্রাম, কোরআনের পাখি হুঙ্কার দিয়ে বলেছিলেন, এই সাতকানিয়া, লোহাগড়া, বীর চট্টলার, সীতাকুণ্ড, মেরের সারাই, এই চট্টগ্রামের মাটি থেকে ইসলামী আন্দোলনের জাগরণ উঠেছে। এখান থেকে ইসলামী আন্দোলনের সুফল পাওয়া যাবে। ইসলামী রাষ্ট্রের ঘোষণা এখান থেকে আসবে। আপনারা কি সেটা কামনা করেন? কারা কারা কামনা করেন একটু হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। সম্মানিত ভাইরা, সুতরাং সত্যের পক্ষে থাকলে বাধা আসবেই, ঠিক কিনা? বাধা আসবেই, কিন্তু সাহায্যটা করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই যে কোরআনের কথা বললি মারে, কোরআনের কথা বললি জেলখানায় নেয়, কোরআনের কথা বললি ফাঁসি দিয়ে দেয়। এর কারণ কি? আল্লাহ নিজে সূরাতুল বুরুজের মধ্যে বলছেন, এই মোমেন বান্দাদেরকে ওরা কেন মারে? কারণ ওদের তো কোনো অন্যায় নাই। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। একমাত্র মহাপরাক্রমশালী
প্রশংসনীয় আল্লাহ রব্বুল আলামিনের, আল্লাহ পাকের প্রতি ঈমান আনা, তার সামনে মাথা নত করা, তার আনুগত্য করাই কেবলমাত্র মুমিনদের অন্যায়। এই জন্য জালেমরা, কাফেররা, বাতিলরা যুগ যুগ ধরে আমার নবীদেরকে কষ্ট দিয়েছে, আমার বান্দাদেরকে, মুমিন বান্দাদেরকে কষ্ট দিয়েছে। আল্লাহ পাক বলছেন, যদি আমার মুমিন বান্দাদেরকে এই জালেমরা বিনা কারণে কষ্ট দেয়, তাদের উপরে জুলুম নির্যাতন করে, তওবা না করে যদি দুনিয়া থেকে বিদায় হয়, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়ালাহুম আযাবুল হারিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, যেই বান্দাগুলি, যেই কাফির বেঈমানের আমার মুমিন বান্দাদেরকে শুধু শুধু কষ্ট দেয়, তাদের উপরে জুলুম নির্যাতন করে, নিপীড়ন করে, ঘর ছাড়া করে, বাড়ি ছাড়া করে, চাকরি খেয়ে দেয়, তাদের উপরে তাদের সব কিছু কেড়ে নেয়, তাদের উপরে জুলুম করে। আল্লাহ পাক বলেন, সুম্মা লাম ইয়াতুবু, এরপরে এই বান্দাগুলি, কাফেরেরা, বেঈমানেরা, জালেমেরা, মুনাফিকেরা যদি তওবা করে না করে, খাঁটি তওবা যদি না করে, আল্লাহ পাক বলেছেন তাদের জন্য কঠিন জাহান্নামের আগুন, যন্ত্রণাদায়ক, অপমানকর জাহান্নামের আগুন আমি আল্লাহ রেখে দিয়েছি। নাউজুবিল্লাহি মিন যালিক। তার পরিণতি তো আমরা দেখতে পাচ্ছি, পৃথিবীর কোথাও ওদেরকে এখন গছতেছে না, ঠিক কিনা? গ্রহণ করতেছে না। এই গছক কোন দেশে নিবে, আবার কোন দেশ আবার ধ্বংস হয়ে যাবে আমার বন্ধুগণ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি ইসলামের ঝান্ডা নিয়ে কোরআনের পক্ষে তোমরা ময়দানে থাকতে পারো, সাহায্যটা আমি আল্লাহ করব। আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব, প্রয়োজনে রহমতের ফেরেশতা দিয়ে সাহায্য করব। বদরের ময়দানে আল্লাহ পাক সামান্য 313 জন সাহাবী, যাদের হাতে কোনো অস্ত্র ছিল না, ঢাল ছিল না, তলোয়ার ছিল না, ইমানি শক্তিতে এতটা বেশি শক্তিমান ছিল, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তাদেরকে বিজয় দিয়েছেন, ব্যাপক সংখ্যক লোকের উপরে কম সংখ্যক লোকদেরকে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, কিভাবে আমি রহমতের ফেরেশতা দিয়ে তোমাদেরকে সাহায্য করি দেখো বান্দা। বদরের ময়দানের দিকে তাকাও, আল্লাহ পাক এই কোরআনে বলেছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছেন, বিবাদরিন ওয়া আনতুম আদিল্লাহ, বদরের ময়দানে স্পষ্টভাবে তোমাদেরকে আল্লাহ সাহায্য করেছেন, তোমরা ছিলে দুর্বল, তোমরা ছিলে সংখ্যায় কম, হীনবল, অল্প, সেই লোকগুলির আল্লাহ বিজয় দান করলেন। বদরের ময়দান ছিল ঐতিহাসিক বিজয় মুসলমানদের জন্য। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা ইসলামী সরকার কায়েম করলো, মদিনাকে ইসলামী রাষ্ট্র ঘোষণা করলো, সবাই খেয়ে পরে ভালো আছে, সুখে শান্তিতে বসবাস করতেছে। বদরের যুদ্ধটা ছিল আবু জাহেলের সম্পূর্ণ গায়ে পড়ে ঝগড়া বাঁধানোর মতো। হুজুর নিজে মোটেও প্রস্তুত ছিলেন না এই যুদ্ধের জন্য। হুজুর তো শান্তিকামী মানুষ, মদিনায় গিয়েছেন, লোকেরা তার আনুগত্য মানতেছে, সবাই যার যার মতো চলতেছে, কোনো অসুবিধা নাই। আবু জেহেল দেখলো, যেই মোহাম্মদকে মক্কা থেকে খেদিয়েছি, তাড়িয়েছি, সেই মোহাম্মদ আজকে মদিনা ইসলামী রাষ্ট্র কায়েম করেছে, ওখানে ওকে শান্তভাবে সুষ্ঠুভাবে থাকতে দেওয়া যাবে না। আবু জেহেল মক্কার অলিতে গলিতে কাফের কুরাইশদের ঘরে গিয়ে বলছে, তোমরা কি খবর নিয়েছো আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ, ইসলামের নবী মোহাম্মদকে আমরা এই মক্কা থেকে তাড়িয়েছি, রাতের আধারে সে চলে গিয়েছে, আজকে দেখো সেই মক্কা থেকে যে মদিনা ইসলামী রাষ্ট্র কায়েম করেছে, যেই মোহাম্মদ মদিনা ইসলামী রাষ্ট্র কায়েম করেছে, তোমরা আমার সঙ্গে যদি না যাও, মোহাম্মদের বিরুদ্ধে যদি আমরা যুদ্ধ না করি, ওই মোহাম্মদ এই মক্কায় ব্যাক করে আসবে, চলে আসবে, মদিনার মতোই মক্কা দখল করবে, তোমাদের ঘর বাড়ি উচ্ছেদ করবে, তোমাদের বাক স্বাধীনতা থাকবে না, এই কাবা ঘর দখল করবে, ব্যবসা বাণিজ্য, তোমাদের স্থাপনা সব কিছু দখল করবে। এটা কি চাও না? চলো আমরা মোহাম্মদের বিরুদ্ধে বদরের প্রান্তরে যুদ্ধে লিপ্ত হই। মক্কার সাধারণ কুরাইশরা চিন্তা করল, আবু জাহল তো ঠিকই বলেছে, যেই মোহাম্মদ কি এই মক্কা থেকে আমরা তাড়িয়েছি, মোহাম্মদ এই মক্কায় থাকতে পারে নাই, রাতের আধারে চলে গিয়েছে মদিনায়। সেই মোহাম্মদ আজ মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম করলো, মদিনায় সরকার গঠন করলো, ইসলামী সরকার। ওই মোহাম্মদ যদি আবার এই মক্কায় ফিরে আসি, আমাদের বাড়িঘর শুদ্ধ সব দখল করে নেবে, স্থাপনা সব দখল করবে। আমার বন্ধুগণ,
আবু জেহেলের সঙ্গে রাজি হইয়া কাফের নেতারা একজন দুইজন না 1000 অস্ত্রে শস্ত্রে সজ্জিত বাহিনী 700-এর উপরে উট এদের উপরে সওয়ারি হয়ে আবু জেহেলের সঙ্গে কাফের সেনারা মদিনায় ঢুকে বলল বদরের প্রান্তরে। আমার নবীজি মোটেই প্রস্তুত ছিলেন না বদরের জন্যে, যুদ্ধের জন্যে। নবীজির কাছে খবর গেল আবু জেহেল তার দলবল নিয়ে বদরে ঢুকে পড়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়লেন, আমি তো যুদ্ধের ডাক দেইনি, আবু জেহেল ইচ্ছা করে গায়ে পড়ে আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছে। এই মুহূর্তে আমি কি করি? আল্লাহর সাহায্য ছাড়া তো কোনো উপায় নাই। আমার বন্ধুগণ, নবীজি তার কয়েকজন সাহাবীদেরকে ডাকলেন আর বললেন, ও আমার সাহাবীরা শোনো, আবু জেহেল ইচ্ছে করে আমাদের সঙ্গে যুদ্ধ করতে আসতেছে, তোমরা কি চলবে আমার সঙ্গে? তোমরা কি বদরে থাকবে নাকি? নবীজির সাহাবীরা হুজুরের সঙ্গে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বদরে থাকবো ততক্ষণ, আবু জেহেল এবং তার দোসরদের সঙ্গে ততক্ষণ লড়াই করব আমাদের চোখের পাতা যতক্ষণ নড়ে। এই চোখের পাতা নড়ে যতক্ষণ, দেহের মধ্যে রূহ থাকবে যতক্ষণ, আবু জেহেলের বংশের সাথে, আবু জেহেলের দোসরদের সাথে যুদ্ধ করব ততক্ষণ। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে নিয়ে বদরের ময়দানে চলুন। আমার বন্ধুগণ, নবীজির সাহাবীরা আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা আপনার উম্মত, আমরা আপনার সাহাবী, আমরা মুসা নবীর উম্মত নই, আমরা মুসা নবীর সাহাবী নই। মুসা নবীকে যেমন তার উম্মতেরা বলেছিল, মুসা তুমি আর তোমার রব মিলে ফেরাউনের সঙ্গে যুদ্ধ করো, আমরা এই যুদ্ধে নাই। যদি তুমি জিততে পারো, তোমার রব আর তুমি মিলে যদি ফেরাউনের সঙ্গে জিতে যাও, তাহলে তোমার সঙ্গে আমরা যোগ দেব। এই কথা মোটেও বলবো না। ইয়া রাসূলুল্লাহ, ময়দানে তো নেমেছি, আমাদের হাতে কোনো অস্ত্র নাই, ঢাল নাই, তলোয়ার নাই, কিন্তু ইমানি শক্তি নিয়ে নেমেছি ময়দানে। যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে প্রাণ থাকে, কাফেরদের বিরুদ্ধে ইসলামের জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য লড়াই করে যাব। এই কথা শোনার পর নবীজি খুব খুশি হয়ে গেলেন যে আমার সাহাবীরা বলে কি, কোথায় 1000 আর কোথায় 313 জন, মতান্তরে 15 জন কম বেশি, বিনা অস্ত্রে। হুজুর খেজুরের ডাল দিলেন, খেজুরের ডাল মেসওয়াক সদৃশ, মেসওয়াকের সাইজের মতো ছোট্ট ছোট টুকরা করলেন, নাও তুমি এইটা, নাও তুমি এইটা, নাও তুমি এইটা। আমার বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরে নামলেন। আবু জেহেলের কাফের সেনারা যখন বদরে ঢুকে পড়ল, তাদের হুমকি দামকি দেখে কিছু সাহাবী নবীজির কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু তাকায় দেখেন ওদের অবস্থা কেমন। আমার বন্ধুগণ, নবীজি তাকায় দেখেন প্রত্যেকের হাতে ঢাল, তলোয়ার, অস্ত্র রয়েছে, অস্ত্রে শস্ত্রে সজ্জিত বাহিনী। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহূর্তের মধ্যেই সিজদায় পড়ে গেলেন। বদরের ময়দানে সিজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, আজকে এই বদরের প্রান্তরে আবু জেহেল ইচ্ছা করে আমার বিরুদ্ধে, আমার সাহাবীদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে, ইসলামের বিরুদ্ধে। যদি তোমার সাহায্য এই বদরের ময়দানে না পাই, এই বদর তো দূরের কথা, মদিনায় ইসলাম থাকবে কিনা জানি না। নবীজি দোয়া করলেন, নবীজি সিজদায় পড়ে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে উঠে দুহাত উঁচু করে আল্লাহর কাছে দোয়া করলেন। সাহাবীরা বলেছেন, বুখারীর বর্ণনা, কিতাবুল মাগাজির বর্ণনা এসেছে, নবীর সাহাবীরা বলেছেন, ওই বদরের ময়দানে রাসূলকে এত উঁচু করে হাত উঠাতে আমরা দেখেছিলাম, নবীজির বগল মোবারক পর্যন্ত আমরা তার দেখতে পেয়েছিলাম। এত উঁচু করে রাসূলুল্লাহ আল্লাহর সাহায্যের জন্য হাত পেতেছিলেন। হুজুরের বগল মোবারক পর্যন্ত নূর চমকাচ্ছে, বগল থেকে নূর বের হচ্ছে, আমরা দেখতে পেলাম। হুজুরের গায়ে চাদর ছিল, চাদরটা সরে গিয়ে বগলটা উন্মুক্ত হলো, নূর বের হচ্ছে, বিচ্ছুরিত হচ্ছে। নবীজি যখন আল্লাহর কাছে সাহায্য চাইলেন, এবার সাতকানিয়ার ভাইয়েরা একটু জবান খুলে বলুন তো, পৃথিবীর সেরা মানুষ আল্লাহর কাছে হাত পেতেছেন, আল্লাহ কি সেই হাত ফিরাইয়া দেবেন নাকি? সে হাত ফিরাইয়া দেবেন? এটা বন্ধ করে দেন, সেই হাত ফেরত দেবেন না। নবীজি হাত তুললেন আল্লাহর দরবারে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করলেন। হযরতে জিবরিল আমিনকে আল্লাহ পাক পাঠায় দিলেন, জিবরিল রে জলদি করে চলে যাও, আমার বদরের ময়দানে আমার রাসূল হাত পেতেছে।
আমার হাবিব হাত পেতেছে, আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত পেতেছে সাহায্যের জন্য। এই মুহূর্তে এক্ষুনি বদরের জন্য, আমার বান্দাদের জন্য, ইসলামের যোদ্ধাদের জন্য 1000 ফেরেশতা তোমার নেতৃত্বে বদরের ময়দানে নামায়া নাও। আমার বন্ধুগণ, আবু জেহেলের সঙ্গে আসা সশস্ত্র বাহিনী, অস্ত্রে শস্ত্রে সজ্জিত বাহিনীর সংখ্যা 1000, আর আমার রসুলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই নাজিল করে দিলেন 1000 ফেরেশতা। আল্লাহ ওয়াদা দিচ্ছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি তোমাদেরকে আমার রহমতের ফেরেশতা দিয়ে তোমাদেরকে সাহায্য করব। সুবহানাল্লাহ। আল্লাহ সাহায্য করেন কি দিয়া? ফেরেশতা দিয়া। বদরের ময়দানে আল্লাহ নামাচ্ছেন ফেরেশতা। এবার আপনারা বলুন, 1000 ফেরেশতা কি আবু জেহেলের গোষ্ঠীর সাথে বুঝপাড়া করতে লাগে? হযরতে জিবরিল আমিন একাই তো যথেষ্ট। 600 নূরের পাখা, এই 600 নূরের ডানা পাখা বন্ধ করে দিয়ে, মাত্র 598খানা ডানা বন্ধ করে দিয়া, 2টো ডানা দিয়ে যদি এফর ওপর আঘাত করে, বদরের ময়দানে আবু জেহেলের গোষ্ঠীরা টিকতে পারে না। তবু আল্লাহ নাজিল করলেন 1000। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন 1000 নয়। হযরত জিবরিল কি আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, জিবরিল রে 1000 ফেরেশতা নয়, আমার বদরের জন্য, নবীজির জন্য 3000 ফেরেশতা নামায়া দাও। বিসালাসাতে আলাফিম মিনাল মালায়েকা, 3000 ফেরেশতা নেমে গেল বদরের ময়দানে। আল্লাহ বললেন 3000 হবে না, 5000 নামায়া দাও। বিখামসাতে আলাফিম মিনাল মালায়েকা, 5000 ফেরেশতা আল্লাহ নামায়া দিলেন বদরের ময়দানে। ও আমার সাতকানিয়ার ভাইরা, তোমাদের মতো ছোট্ট ছোট্ট কিশোর হযরতি মুআজ এবং মুআওয়াজ, অল্প বয়স, বদরের ময়দানে নবীজি চান্স দিচ্ছেন না, বয়সের কারণে তারা চান্স পাচ্ছেন না। 2 জন কিশোর সাহাবী আজকে বাংলাদেশে দেখুন, সবচাইতে ইসলামের পক্ষে যখন কোনো হুঙ্কার দেওয়া লাগে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, আল্লাহর দ্বীনের পক্ষে, একটা মাত্র সংগঠন বাংলাদেশে যারা জীবন দেয়, রক্ত দেয়, টাকা দেয়, পয়সা দেয়, তাদের সংগঠনটা হলো আমাদের কলিজার টুকরা শিবিরের সন্তানেরা। ঠিক কিনা? আমরা যখন মাহফিলে যাই উত্তর অঞ্চলে, ম্যাক্সিমাম মাহফিলে আমাদের সঙ্গে দেখা করতে আসে, এবং আমাদের তো মাসিক একটা অ্যানত থাকে, দেওয়া দিয়েই থাকি আলহামদুলিল্লাহ। ওরা আসে, হুজুর এই কিনবো, সেই কিনবো, এই অনুষ্ঠান আছে। ওদের দেখলে কলিজা জুড়াইয়া যায়, চক্ষু শীতল হয়ে যায়। ওদের সঙ্গে আমার কোনো বাপ বেটার সম্পর্ক নাই। এই দেশে আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি যেদিন তার বিরুদ্ধে 28শে ফেব্রুয়ারি 2013 সনে যখন ফাঁসির মিথ্যা মামলা দিয়ে ফাঁসির রায় দেওয়া হলো, সাতকানিয়া, লোহাগাড়া, চট্টগ্রাম, কক্সবাজার, এরপরে সাতক্ষীরা থেকে শুরু করে সারা বাংলাদেশে প্রায় 1 শতাধিক 120 থেকে 30 জনের মতো আল্লাহর দ্বীনের এই দায়ীগুলি, শিবিরের ছেলেগুলি, আল্লাহর দ্বীন ভক্ত, আল্লাহ ভক্ত, নবী ভক্ত, আলেম ভক্ত মানুষগুলি জীবন দিয়া শহীদ হয়ে গেলে। এদের সাথে সম্পর্ক কি টাকা পয়সার সম্পর্ক, রক্তের সম্পর্ক নয়, ইমানের সম্পর্ক, ইমানের সম্পর্ক। আমার বন্ধুগণ, আমার দেশে একজন পীর সাহেব বলেছিল যে এদের মধ্যে নাকি বেয়াদবি পাওয়া যায়। এদের মধ্যে যদি বেয়াদবি পাওয়া যায়, তাহলে সুশৃঙ্খলা কাদের মধ্যে পাওয়া যায়? এদের মধ্যে বেয়াদবি পাবেন না। বাংলাদেশে সুশৃঙ্খল সুসংগঠিত একটা দল এদের দল, ঠিক কিনা? এরা নিজেরা অন্যকে বিলিয়ে দেয়, এরা নিজেরা কারাকারি করে না। আপনারা দেখেছেন কোনোদিন? কারাকারিতে বিশ্বাস করে না। একরামুল মুসলিমিন কারে বলে? এদের থেকে শেখো, এদের থেকে শেখো, জেনে নাও এদের থেকে। আমার বন্ধুগণ, আমি তোমাদের উৎসাহের জন্য বলবো, বদরের ময়দানে নবীজি যখন যুদ্ধের ডাক দিলেন, আল্লাহর নবীর সাহাবীরা ছুটে এসেছে ময়দানে। 2 জন কিশোর সাহাবী, অল্প বয়স, কেতাবে হাদিসের কেতাবে এসেছে নাম তার মুআজ এবং মুআওয়াজ, 2 ভাই। নবীজির দপ্তরে এসে, নবীজির দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাও যুদ্ধে যেতে চাই বদরের ময়দানে, খুব আকাঙ্ক্ষা, খুব ইচ্ছা আপনার সঙ্গে আমরা যুদ্ধ করব কাফেরদের বিরুদ্ধে। নবীজি বলছেন, দেখো তোমাদের বয়স কম, এই বয়সে তোমাদের যুদ্ধের পারমিশন আমি দিতে পারি না, দিব না, বরং প্রয়োজনে তোমাদেরকে ডাকা হবে, তোমরা আগে বয়স হোক, তোমাদের পর্যাপ্ত পরিমাণ তোমাদের শক্তি হোক, তারপর তোমাদেরকে ডাকা হবে। হযরতে মুআজ এবং মুআওয়াজ 2 ভাই
রসুল কি এমন ভাবে অনুরোধ করলেন, নবীজি দুই ভাইয়ের থেকে বড় ভাই মাআজকে অনুমতি দিলেন, তুমি মাআজ যাবে যুদ্ধের ময়দানে, বদরের ময়দানে। মুআওয়াজ বাদ পড়ে গেল। দুই ভাই যখন নবীর দপ্তর থেকে বাড়ি ফিরছিলেন, হযরতে মুআওয়াজ বয়সে ছোট, আকারে ছোট, মাআজের হাত ধরে বলছেন, প্রাণের কলিজার টুকরা ভাই আমার, আবু জেহেল আসতেছি, কাফির সেনারা বদরের ময়দানে ইসলামকে আক্রমণ করার জন্য, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুদ্ধ করার জন্য আসতেছে। নবীজি তো তোমার অনুমতি দিয়েই দিয়েছে, তোমারে তো পারমিশন দিয়েছে, তোমার তকদির তো কত ভালো। আমারে পারমিশন দেয় না, আমি ছোট বলে। ও ভাই আমার, তুমি আমার জন্য একটু সুযোগ করে দিও, আবার চলো আমার রসুলের কাছে যাই, আমার শরীরেও যে শক্তি আছে রসুলকে জানাইয়া দেই। বিশ্বনবীর দরবারে গেলেন। মুআওয়াজ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মাআজ আমার ছোট ভাই, আমার বড় ভাই, আমি তার ছোট ভাই। মাআজকে অনুমতি দিয়েছেন বড় বলে, আর আমি ছোট, আমার অনুমতি দেন নাই। হুজুর একটু আমার থেকে পরীক্ষা নেন, আমার শরীরে শক্তি আছে না নাই? আমার শরীরে প্রচন্ড শক্তি আছে। আমার বন্ধুগণ, হযরতে মাআজ এবং মুআওয়াজের এই অবস্থা দেখে নবীজি দুই ভাইকে কুস্তি লড়তে বললেন। শক্তি দেখতেছেন, আসলে শক্তি আছে কিনা। নবীজি আসলে দেখতেছেন তাদের মনের স্পৃহা, ভিতরের অবস্থাটা। হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআওয়াজকে ধরলেন, শক্তি লড়তেছেন। মুআজ তো ছোট ভাই, মুআজ তো বড় ভাই, মুআওয়াজ তো ছোট ভাই, কোনো দিক থেকে পারবে না। শক্তিতে, আকারে কোনো দিক থেকে পারার কথা নয়। শক্তি লড়তেছে। হযরতে মুআওয়াজ নিচে পড়ে গেছে, মুআজ উপরে। হযরতে মুআওয়াজ নিচে বসে ভাইয়ের কানে কানে বলতেছে, ভাই তুমি তো আমার বড়, বয়সে বড়, আকারে বড়, শক্তিতে বড়, কোনো দিক দিয়ে তোমার সাথে আমি সারাদিন নড়লেও পারবো না। কিন্তু আল্লাহর কসম, তোমার পারমিশন তো হয়ে গেছে, বদরে তো তুমি পারমিশন পেয়ে গেছো। আমার একটু সুযোগ করে দিও রাসূলুল্লাহর সাথে থেকে, যেন আমি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারি। আমার বন্ধুগণ, হযরতে মুআজ ছোট ভাইকে সুপারিশের জন্য আবার কুস্তি লড়লেন। এভাবে করতে দেখলেন নবীজি হযরতে মুআজকে এই অবস্থা দেখে দুই ভাই কি পারমিশন দিলেন, যাও তোমরা দুইজনে যুদ্ধে লড়ো গিয়া। হযরতে মুআজ এবং মুআওয়াজ পারমিশন পাইয়া দৌড় দিলেন বদরের ময়দানে। বদরের ময়দানে যুদ্ধ চলতেছে কাফেরদের সঙ্গে নবীর সাহাবীদের। আমার বন্ধুগণ, হাদিস শরীফের ভিতরে এসেছে, নবীজি যে সমস্ত সাহাবীদের হাতে খেজুরের ডাল ছোট্ট ছোট্ট টুকরা করে করে মেসোয়াকের সদৃশ এত সাইজ, এতটুকুন সাইজের যতটুকুন ডাল যার যার হাতে দিয়েছেন, ওই ডাল দিয়া আক্রমণ করতেছে কাফেরদের ঘাড়ের উপরে, মাথার উপরে। যেখানে আঘাত করতেছে আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে তাকে নিপাত দিয়ে দিচ্ছে। এই অবস্থা চলতেছিল, যুদ্ধ চলতেছিল। নবীজির সাহাবী হযরতে মুআজ এবং মুআওয়াজ বদরের ময়দানে নামলেন। তার চাচা, আপন চাচা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আশারায়ে মুবাশশিরার 10 জনের একজন সাহাবী হযরতে আব্দুর রহমান ইবনে আউফ, তার কাছে গিয়ে বলছেন, চাচা বড় কষ্ট করে রাসূলুল্লাহর থেকে আমরা অনুমতি নিয়ে আসছি বদরে। আমাদের বড় আকাঙ্ক্ষা, আমাদের ইচ্ছা একটা লোককে টার্গেট করে বদরে নেমেছি। সেই লোকটার নাম তো আবু জাহাল। আমাদের একটু দেখায়া দেন ওই আবু জাহিল্লা কই, ওরে টার্গেট করে আমরা ময়দানে নেমেছি। আমার বন্ধুগণ, হযরত আব্দুর রহমান ইবনে আউফ দেখলেন দুটি সন্তান, দুটি কিশোর বাচ্চা মানুষ ইসলামের জন্য, আল্লাহর দ্বীন জমিনে কায়েমের জন্য, রসুলের ভালোবাসার জন্য, হুব্বে রসুল, হুব্বুল্লাহ, হুব্বে কোরআন, হুব্বে ইসলামের জন্য কি ভালোবাসা, কি ভালোবাসায় মেতেছে দুটো কিশোর, মুআজ এবং মুআওয়াজ। হযরত আব্দুর রহমান ইবনে আউফ আঙ্গুলের ইশারা দিয়ে দেখায় দিলেন, ওই যে লোকটা বাবরিওয়ালা, ঘাড় মোটা বাবরিওয়ালা, ওইটার নাম আবু জাহাল। শুধুমাত্র দেখানোতে দেরি, হযরতে মুআজ এবং মুআওয়াজ চিৎকার মেরে তরবারে নিয়ে আল্লাহু আকবার বলে দৌড় দিতে দেরি করে নাই। মুহূর্তের মধ্যে গিয়া তরবারে দিয়া এলোপাতারি আঘাত শুরু করে দিলেন মুআজ এবং মুআওয়াজ। আমার বন্ধুগণ, কাফের সেনারা দেখতেছে তাদের আবু জেহেল তাদের নেতারে তো শেষ করে দেবে। চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলল আবু জেহেলের সেনারা আবু জেহেলকে, যাতে করে হযরতে মুআজ এবং মুআওয়াজের প্রতিটি আঘাত জাদু করে ফিরায় দিতে পারে, আবু জেহেলের গায়ে যেন না লাগে। আমার বন্ধুগণ, হযরতে মুআজকে এমন একটা আঘাত করেছে, কাফের কর্তৃক আঘাত।
হযরতে মাআজের হাতের অংশটা ঝুলে গিয়েছে সামান্য চামড়া লেগে। হযরতে মাআজ চিন্তা করলেন আমি এখন যুদ্ধ করতে পারবো না, কারণ আমার এই বিধ্বস্ত হাত, আমার কেটে যাওয়া হাত চামড়া দিয়ে ঝুলে থাকবে, ডিস্টার্ব করবে, আমার উদ্দেশ্য হাসিল হবে না, আমার সাকসেস হবে না, আমার সাকসেস হবে না, উদ্দেশ্য এটা হতে পারে না। হযরতে মাআদ বাম হাতখানা পায়ের নিচের কেমন জোরে টান দিয়েছেন, ছিঁড়ে জমিনে ফেলে দিয়েছেন। আল্লাহর ওই বান্দা আবু জেহেলের উপরে এক আঘাত করে দেহ থেকে মাথা আলাদা করে জাহান্নামের ঠিকানায় পৌঁছে দিয়েছেন। ও আমার সাতকানিয়ার ভাইয়েরা, কলিজার টুকরার শিবিরের ভাইয়েরা, তোমাদের মতো এমন যুবকী, এমন কিশোরী বদরের ময়দান ইসলামের সবচাইতে বড় বিজয়, বদরের বিজয় ইসলামের বড় দুশমন আবু জেহেলের দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সুতরাং তার উত্তরসূরি তোমরা, আজকে তোমরা ওয়াদাবদ্ধ হও, তোমাদেরকে ওয়াদা করতে হবে বাংলাদেশে যত দুঃশাসন, যত চরিত্রহীন মানুষ, যত জালেম এই দেশে আসুক না কেন, ইসলামের দ্বীনের আল্লাহর বিধানের কায়েমে কেউ বাধা প্রদান করতে আসলে তার আর রক্ষা নাই। এই ওয়াদা কি করা যায়? সে যদি আবু জেহেলের উত্তরসূরি হয়ে আসে, তুমি হবা ওমরের উত্তরসূরি। রাজি আছো? কারা কারা প্রতিবাদ করতে পারবে ময়দানে একটু হাত উঁচু করে দেখায় দাও আল্লাহকে। সম্মানিত ভাইরা, জবাব দিতে পারবে না, পলাইছে তো, জবাব দিবে কেমনে? এখন ভারত তো খুব মহা মুসিবতে পড়ছে। পচা জিনিস কেউ রাখে নাকি? পচা জিনিস যতক্ষণ প্রয়োজন ছিল ততক্ষণ দাম ছিল, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লামা সাঈদী সারা জীবন ভারতের বিরুদ্ধে বলেছেন। আল্লামা সাঈদী সারা জীবন, আমরা তখন মনে হয় জন্মও নেই নাই যখন থেকে তিনি ভারতের বিরুদ্ধে বলছেন। এখন দেখি কেন ভারতের বিরুদ্ধে বলতেছেন তিনি, কেন বললেন সারা জীবন? আমার বন্ধুগণ, ভারত তাদের নগ্ন হাত এই দেশে লাগিয়েছে, কিন্তু তারা সাকসেস হবে না আলহামদুলিল্লাহ। যদিও বর্তমান ইন্টারনাল গভর্নমেন্ট, তাদেরকে আমরা ধন্যবাদ জানাবো এই বলে যে তারা অন্তত ভারতের গোলামি করে না, কিন্তু সুযোগ এসেছে ভারত মুক্ত বাংলাদেশ গড়ার, ইসলামী রাষ্ট্র গড়ার। এখন আর ভেদাভেদ চলবে না, আমাদের মধ্যে কোনো অনৈক্য থাকবে না, আমরা ঐক্য তৈরি করতে চাই, ঠিক কিনা? যেই ঐক্যর ফাটল কেউ ভাঙাতে পারবে না, ফাটল ধরতে পারবে না, যেই ঐক্য আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে ইনশাআল্লাহ। আগামীর রাষ্ট্র যদি ইসলামের রাষ্ট্র হয়, আগামীর দেশ যদি ইসলামের হয়, কোরআনটা যদি জায়গা মতো যেতে পারে, তাহলে আমাদের শহীদরা যারা চলে গিয়েছেন দুনিয়া থেকে, তাদের কলিজা ভরবে, জান্নাতে তারা সুখ পাবেন, জান্নাতে তাদের অবস্থা ভালো হবে, জান্নাতে তাদেরকে আল্লাহ পাক মেসেজ দিয়ে দিবেন তোমার উত্তরসূরিরা বাংলাদেশ ইসলামী রাষ্ট্র কায়েম করেছে, ঠিক কিনা? এই জন্য জান মাল কোরবান করে আল্লাহর পথে আমাদের নামতে হবে। আমরা রাজি আছি না নাই? আমাদের সঙ্গে আছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সাহায্য করেছিলেন ফেরেশতা দিয়ে, রহমতের ফেরেশতা দিয়ে। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে বদরের ময়দানে সাহায্য করেছি, তোমাদের অসুবিধা কোথায়? তোমরা তো ইব্রাহিমের সন্তান, ইব্রাহিমের সন্তানরা পৃথিবীর কোনো বাতিল পক্ষকে ভয় পায় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যত নির্যাতন করেছিল নমরুদ, একটা বিষয়ও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সামনে মাথা নত করেনি, ঠিক কিনা? বলেছিল আমি তো তোমার রব, আমি তো তোমার খোদা। হযরত ইব্রাহিম বলেছিলেন তুমি কিসের খোদা? তুমি তো হুদা। রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব তো তিনি যিনি আমাকে হায়াত দেন, যিনি আমাকে মউত দিবেন, ঠিক কিনা? সাথে সাথে জেলখানা থেকে দুইজন কয়েদিকে আনা হলো, একজনকে মেরে ফেলা হলো আর একজনকে ছেড়ে দিল। নমরুদ বলছে দেখো ইব্রাহিম, বেশি বাকবিতণ্ডা করবা না, তোমার সামনে একজনকে মেরে দিলাম আর একজনকে ছেড়ে দিলাম, এখনো কি তোমার আমার প্রতি ঈমান আনবে না? আমার উপরে আস্থা আনবে না? আমাকে রব হিসেবে স্বীকার করবে না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ইব্রাহিম আমাকে এমনভাবে
আমার উপরে এতটাই অটুট বিশ্বাস আর ভরসা করেছে, নমরুদের কোন হুঙ্কার আমার ইব্রাহিম ভয় পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলছে, আমার ইব্রাহিম নমরুদকে, তার জাতিকে, তার গোষ্ঠীকে জানায় দিয়েছে, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, নিঃসন্দেহে আমি আমার মুখমণ্ডল, আমি আমার চেহারা কি ঘুরায় দিলাম ওই সত্তার দিকে যিনি আসমান আর জমিন, যেই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করলেন সেই রবের দিকে। ওমা আনা মিনাল মুশরিকিন, আর আমি তোমাদের মতো মুশরিক নই, মুশরিকদের অন্তর্ভুক্ত নই। কান সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে কত বিপদ এসেছে, তাকে পোড়ানোর জন্য আগুন ধরানো হয়েছে, যেই কাঠগুলি বেশি জ্বলে সেই কাঠগুলি সেখানে আনা হয়েছে, আগুন ধরানো হয়েছে। আগুন তো নমরুদের কথা শোনেনি, শুনেছে কার কথা? আমার বন্ধুগণ, আজও সেই আল্লাহ আছেন যে আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের সাজানো পাতানো আগুনের কুণ্ডুলি থেকে আল্লাহ পাক মুসলিম মিল্লাতের জাতির পিতাকে রক্ষা করেছিলেন, ঠিক কিনা? আমার ভাইরা, আপনারা একটু বলুন, জাতির পিতা আমাদের জন্য কয়জন? বাংলাদেশের জন্য আবার আলাদা নাকি? একজনই, ঠিক কিনা? জাতির পিতা কোনো মানুষ নির্ধারণ করে না, জাতির পিতা নির্ধারণ করেছেন আল্লাহ। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি তোমাদের নাম রেখেছেন, তোমাদেরকে সংজ্ঞায়িত করেছেন, তোমাদের অ্যাড্রেস করেছেন, তোমরা মুসলমান। সুবহানাল্লাহ। আমরা যে মুসলমান এর অ্যাড্রেস পেলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে, আল্লাহর পক্ষ থেকে। কোন সুবহানাল্লাহ। কি জুলুম তার উপরে করা হয়েছে! হযরত ইব্রাহিমকে পোড়ানোর জন্য ফেলে দেওয়া হয়েছে, শুধুমাত্র আল্লাহর সামনে মাথা নত করেছেন। মানুষের তৈরি করা কোনো বিধানকে তিনি পরোয়া করেন নাই, জালেমদেরকে ভয় পান নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যেভাবে আগুন দিয়ে পোড়ানোর চেষ্টা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কি সাহায্য ইব্রাহিমকে করেছেন! শুধুমাত্র আগুনের উপরে নির্দেশ জারি হয়েছে, জিবরিলকে আল্লাহ পাঠান নাই, সাহায্য নিয়ে জিবরিলকেও পাঠান নাই, সরাসরি আগুনের উপর নির্দেশ করলেন আল্লাহ রাব্বুল আলামিন। আগুনের উপর নির্দেশ আসলো, আগুন রে, তোমারে জ্বালায়েছে নমরুদ, কিন্তু আমার নির্দেশ হলো, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক বলছেন, আমরা আগুনকে নির্দেশ করলাম, আমি আগুনকে বললাম, ইয়া নারু কুনি বারদা, হে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও। এখন আগুনকে যদি বারদা বলেই আল্লাহ থামতেন, তাহলে আগুন তো বরফ হয়ে যেত। আগুন তো বরফ হয়ে যেত, বরফের মধ্যে তো পয়গম্বর সুন্দরভাবে থাকতে পারতেন না, আরাম পেতেন না। আল্লাহ পাক শুধুমাত্র বারদান শব্দটি ব্যবহার করলেন না, আল্লাহ রাব্বুল আলামিন মাউসুফ সিফাত ব্যবহার করেছেন, বারদাও ওয়া সালামান। শুধু বরফ হলে চলবে না, আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা শীতল আরামদায়ক হয়ে যাও। যে আল্লাহ ইব্রাহিমকে রক্ষা করেছেন, যে আল্লাহ মূসা আলাইহিস সালামকে ফিরআউনের কবল থেকে রক্ষা করেছেন, যে আল্লাহ আবু জাহেলের অত্যাচার থেকে, মিথ্যা প্রপাগান্ডা থেকে, আবু জাহেলের অত্যাচার থেকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করেছেন, সে আল্লাহ কি আজও আছেন না? আছেন। আল্লাহ বলছেন, আমি তোমাদের সাথে আছি, আমি তোমাদের বন্ধু। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ পাক বলছেন, ও বান্দারা, তোমাদের ভয় কিসের? আমি তোমাদের সঙ্গে আছি, আমরাই তোমাদের বন্ধু, দুনিয়ার জীবনেও বন্ধু, আখিরাতেও বন্ধু। একবার শহীদ হয়েই দেখো না, ইসলামের পতাকা, ইসলামের ঝান্ডাটা একটু হাতে নাও, কোরআনের ময়দানে ঝাঁপিয়ে পড়ো, দিন বিজয়ের জন্য, আল্লাহর দিন এই জমিনে প্রতিষ্ঠার জন্য একটু ময়দানে নামো। কি স্বাদের মধ্যে! যদি তোমার জীবনটাও চলে যায় শহীদের নজরানা আমার সামনে যদি বান্দা পেশ করতে পারো, ওই জান্নাতে এমন সব তোমার জন্য নিয়ামত রেখেছে, দুনিয়ায় কয়েক বছর আর বাঁচতা। আমার বন্ধুগণ, আরো কয়েক বছর আগে এই যে পেকুয়াতে এসেছিলাম, 4-5 বছর আগে একটা মাহফিলে, ওখানে
স্বৈরাচার সরকারের আমলে পুলিশের গুলিতে একটা ছেলের বুকটা ঝাঁঝরা হয়ে গেছে, দাখিল পরীক্ষা পর্যন্ত দিতে পারে নাই। আমাকে নিয়েছিল কবর জিয়ারাতের জন্য। আমি যখন ওখানে গিয়েছি, আমি তো গুনাহগার মানুষ, কেন যেন জান্নাতের একটা সুগ্রামের ওখান থেকে পাচ্ছিলাম। যেই মায়ের সন্তানকে ভাবে গুলি করে হত্যা করা হয়েছে, দেখুন ওই মা স্বাভাবিকভাবে ভেঙে পড়ে নাই, বরং মায়ের মন থেকে, মায়ের মুখ থেকে এমন জজবাওয়ালা কথা, ইসলামী স্পিডের কথা সাধারণ কোনো মায়ের মুখ থেকে এইভাবে বের হয় না। আমার বন্ধুগণ, আমি সেখানে কবর জিয়ারাত করলাম, দোয়া করলাম, আর চিন্তা করলাম তোমার জীবনটা কত ধন্য, কারণ তোমাকে তো আল্লাহ মৃত্যু বলতে নিষেধ করেছেন, তুমি তো আল্লাহর জন্য মেহমান হয়ে গেলা। আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য, ইসলামের জন্য যারা শহীদ হন, যারা জীবন দেন, এদেরকে মউত বলতে আল্লাহ সাধারণভাবে নিষেধ করেছেন। মউত বলা যাবে না। কার নির্দেশ? আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি বিআমওয়াত আহইয়াকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ولا تقولوا لمن يقتل في سبيل الله أمواتكم بل أحياء ولكن لا تشعرون। আল্লাহ বলছেন এরা আমওয়াত, এদেরকে তোমরা মৃত্যু বলো না। বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, জীবন দেয়, এরা কি আল্লাহর কাছে কি মেহমান, শ্রেষ্ঠ মেহমান। অন্য আয়াতে আল্লাহ এসেছে বলেছেন ইউরজাকুন, এদেরকে রিজিক প্রাপ্ত করা হয়, জান্নাতের থেকে ডেলিভারি করে খাবার দেওয়া হয় কবরের মধ্যে। কেমন খাবার দেওয়া হয়? সম্মানিত খাবার তাদেরকে দেওয়া হয়। এই শহীদেরা, পেকুয়ার ওই সন্তানেরা কিয়ামতের দিন যখন আল্লাহ জান্নাত তাদেরকে দিবেন, ওই জান্নাতের সমস্ত নাজ নেয়ামত দেওয়ার পর আল্লাহ বলবেন, বান্দারে সব ওয়াদা আমি তোমাকে যত দিয়েছিলাম সব ওয়াদা পূরণ হয়েছে কিনা জান্নাতে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই জান্নাতীরা ওই জান্নাতের মধ্যে যা দাবি করবে সমস্ত দাবি তাদের পূরণ করে দেব। শুধু চাহিদা না, চাহিদা একটা জিনিস, দাবি আর একটা জিনিস, আবদার একটা জিনিস। ওই জান্নাতের মধ্যে ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, সেই জান্নাতে যত আবদার করা হবে, দাবি করা হবে, সমস্ত আবদার সেদিন আল্লাহ পূরণ করবেন। জান্নাতীদেরকে বলা হবে, তোমার আর কোনো দাবি আছে? ওই শহীদেরা বলবে, রব্বুল আলামিন, দুনিয়ায় বাঁচতে পারি নাই, মাকে বেশি দিন দেখি নাই, মায়ের কোলে থাকতে পারি নাই, বাবার কোল খালি করে তোমার দিন কায়েমের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিয়ে এসেছি। আমার মা শুধু চোখের পানি ফেলেছেন, আমার বাবা শুধু কেঁদেছেন আর কেঁদেছেন, কাউর কিছু বলতে পারে নাই। আজকে আমাকে জান্নাত দিয়েছ আল্লাহ, আমার ওই মা কই, আমার ওই বাবা কই, আমার ওই ভাই কই, আমার ইসলামী আন্দোলনের সেই নেতা কই, এদের ছাড়া আমি জান্নাতে থাকবো না। এই আয়াতের ব্যাখ্যা এসেছে, ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, জান্নাতের মধ্যে বান্দা যা দাবি করবে আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সব দাবিগুলি এক এক করে আদায় করবেন, পূরণ করে দিবেন। দাবি হবে জান্নাতীদের দেখা, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ। আমরা তো আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতেই চাই, সেটা হবে জান্নাতে। কোথায়? জান্নাতে। জান্নাতে সাক্ষাৎ পাবে আল্লাহর মোমেন বান্দারা, যারা জান্নাতি হবে। জান্নাতীদেরকে বলবে, বান্দা যত ওয়াদা দিয়েছিলাম আমার জন্য যদি দিন কায়েম করো, ইসলামী আন্দোলন করো, কোরআনের জন্য জীবন দাও, রক্ত দাও, শহীদ হও, আমার জন্য যদি সব কিছু করো, জান্নাতে এই সব নিয়ামত দেব, পেয়েছো বান্দা? আল্লাহর পক্ষ থেকে এ ধরনের বলা হবে। বান্দারা বলবে, ক্বালু নাআম, আল্লাহ সব পেয়েছি, কোনো কিছু বাকি রাখো নাই। একটা ফল খেতে দিচ্ছ, যেই ফলের ভেতর থেকে 70 রকমের ঘ্রাণ আর স্বাদ বেরিয়ে আসি। আল্লাহ পাক বলছেন, দুনিয়াতে সামান্য ফলের আয়োজন তোমাদের জন্য রেখে দিয়েছি, যেগুলি তোমরা গনে গনে হিসাব করে বের করতে পারো, কত আইটেমের ফল আছে তোমরা বের করতে পারো। লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদদাউন,
জান্নাতীদের জন্য জান্নাতের মধ্যে এমন সব ফলের বাগান থাকবে, শুধু ফল নয়, একটা দুইটা ফলের গাছ নয়, ফলের বাগান থাকবে অসংখ্য। এমন ফল থাকবে দুনিয়ার চর্মচক্ষু দিয়ে দুনিয়ায় কেউ দেখে নাই। এই ফল জান্নাতের মধ্যে রাখা হবে। খাবেন একটা ফল, ঘ্রাণ আসবে 70টা ফলের। খাবেন একটা ফল, ঘ্রাণ আসবে, স্বাদ আসবে 70টি ফলের। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা থাকবে জান্নাতে। তেলাওয়াতে কালাম হবে, আল্লাহ নিজে তেলাওয়াত করবেন। রব্বুল আলামিন বলবেন, যত ওয়াদা দিয়েছিলাম সব পেয়েছো কিনা? ওই জান্নাতি বান্দারা অকপটে বলে ফেলবে, আল্লাহ সব পেয়েছি। ক্বালু নাআম, সব পেয়েছি, কোনো কিছু বাকি রাখো নাই। আল্লাহ বলবেন, না, ওয়ালাদাইনা মাজিদ, সব পাও নাই, এখন আমার কাছে বাকি আছে। সুবহানাল্লাহ, এখনো বাকি আছে। কেউ কিছু বুঝবে না। নবীজি এই সময় সুযোগ পাবেন, আল্লাহর সামনে বলবেন, রব্বুল আলামিন তোমার বান্দারা বলে ফেলেছে সব পেয়েছে, দাস নিয়ামত জান্নাতে, কিন্তু আসল জিনিস এখনো পায় নাই। দিদার এলাহি, তোমার সাক্ষাৎ, তোমার সাক্ষাৎ, তোমার মোলাকাত এই জান্নাতে আমার উম্মতেরা, তোমার বান্দারা পায় নাই। কারণ তোমার সাক্ষাৎ, তোমার সন্তুষ্টি আর তোমার সাক্ষাতের জন্য উহুদের ময়দানে বহু সাহাবী আমার জীবন দিয়েছে। আমার চাচা আমির হামজার কলিজা চিবিয়ে খেয়েছে। আমার সাহাবী হযরতে হানজালা নতুন স্ত্রীকে রেখে উহুদের ময়দানে সে শাহাদাত বরণ করেছে আমার জন্য। আল্লাহ তোমার জন্য, তোমাকে পাওয়ার জন্য আমার বহুত উম্মতেরা রাতে ঘুমায় নাই, তাহাজ্জুদের নামাজে লুটে গিয়া কেঁদেছে। আল্লাহ যত কিছুই চাই না কেন, তোমার সাক্ষাৎ যেন আমাদের নসিব হয়, তোমার আল্লাহ দেখতে চাই। রব্বুল আলামিন আমার এই উম্মতগুলি, তোমার বান্দারা গভীর রাতি না ঘুমায়া তাহাজ্জুদের নামাজি তোমাকে দেখতে চেয়েছে, তোমার সাক্ষাৎ চেয়েছে। আল্লাহ তুমি তাদেরকে সাক্ষাৎ দিয়ে ধন্য করো। হাদিস শরীফ এসেছে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে নির্দেশ দিবেন, ও আমার ফেরেশতারা আমার সামনে থেকে সমস্ত নূরের পর্দাগুলি উঠাইয়া নাও। ফায়ুরফাউল হিজাব, আল্লাহর সামনে দিয়ে সমস্ত নূরের পর্দাগুলি উঠিয়ে নেওয়া হবে এক এক করে। ফায়ানজুরুনা ইলা ওয়াজহিল্লাহ, আল্লাহর জান্নাতি বান্দারা তাকায়া থাকবে আল্লাহর কুদরতি চেহারার দিকে। আল্লাহ রব্বুল আলামিনও তাকাবেন জান্নাতীদের দিকে। আজকে রব্বুল আলামিন এই গভীর রাতে কোরআনে কারীম আমার সামনে তোমার তাওহীদবাদী এই মোমেনদেরকে সঙ্গে নিয়ে, তোমার বান্দাদেরকে সঙ্গে নিয়ে, আমি গুনাহগার তোমার কাছে আপত্তি করি। দুনিয়ায় তো আজীবন থাকতে পারবো না, একদিন তো বিদায় নিতেই হবে। শহীদি মৌত আমাদেরকে দান করিও, নসিব করিও। আর জান্নাতে যখন তুমি তোমার বান্দাদেরকে দেখা দিবা, ওই দিন জান্নাতের কোনো একটু অংশে আমাদের গুনাহগারের মতো আমাদের জন্য একটু জায়গা করে দিও, যাতে তোমারে আমরা দেখতে পাই। বলি আমিন, সবাই বলি আমিন। একজন মুসান্নিফ তার কিতাবে লিখেছেন, শত জনে শত কিছু চায়, আল্লাহ আমি তোমারে চাই। আল্লাহর ওলিরাও চেয়েছেন আল্লাহর কাছে আল্লাহর সাক্ষাৎ, আল্লাহর মোলাকাত, রফিকে আলা, আল্লাহর দিদার, আল্লাহর সাক্ষাৎ। একজন মুসান্নিফ তার কিতাবে লিখছেন, আল্লাহ তোমারে আমি চাই, তুমি আমার হও। শত জনে তোমার কাছে শত কিছু চায়, শত জনে তোমার কাছে শত কিছু চায়। মাওলা গো এ কাঙ্গালে তোমার কাছে শুধুই তোমায় চায়। তুমি আমার তো সবই আমার, আকাশ আমার, জমিন আমার। তুমি যদি নগো আমার, নাই কিছু এই কপাল পোড়ার। শতজনে তোমার কাছে শত কিছু চায়, এ গোলাম তোমার কাছে কিছুই চায় না, শুধু তোমাকেই চায়। তুমি আমার তো দুনিয়া আমার, আসমান আমার, জমিন আমার, সব আমার। আর তুমি যদি আমার না হও, এই কপাল পোড়ার ভাগ্যে কিছুই নাই। এই জন্য আমরা আল্লাহরে চাই। কারে চাই? আল্লাহকে চাই। আল্লাহকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, জীবনের চাইতেও ভালোবাসি। যার প্রমাণ এই দেশে তাওহীদি জনতা দিচ্ছে। শহীদ আবু সাঈদ দেশের জন্য জীবন দিয়েছে, ইসলামের জন্য জীবন দিয়েছে, সত্যের পক্ষে থেকে জীবন দিয়েছে। আর পাষণ্ড এই হায়নার দলেরা তার বুকে বুধ যখন পেতে দিয়েছে, বুকের উপরে গুলি মারতে দ্বিধাবোধ করলো না, একটু বাঁচলো না বিবেক। ওই সময় তো তার অস্ত্র ফেলে দেওয়া উচিত, জমিনে আত্মসমর্পণ করা উচিত, যে সত্যের সামনে আমি সারেন্ডার গ্রহণ করলাম, ঠিক কিনা? কিন্তু অমানুষের মতো
যেই বুকটা পেতে দিয়েছে, ওই বুকে কি আর গুলি চলে? ওই বুকে কি কোনো সুপুরুষ গুলি চালায়? এত কাপুরুষের কাজ। কারণ জুলুম করতে করতে এই হায়না বাহিনীদেরকে এমন করেছিল। গত কয়েকদিন আগে দেখছেন র্যাবের মহাপরিচালক যিনি এখন, উনি ভালো মানুষ, কারণ ভালো মানুষ এখন সেট করা হয়েছে। উনি বলেছে বাংলাদেশে জঙ্গির নামে নাটক করা হয়েছে, আর ভালো ভালো মানুষগুলিকে, ওদের টার্গেটের লোকগুলিকে, রাজনৈতিক অনুষ্ঠানকে সন্ত্রাসী চালিয়ে তাদেরকে ক্রস ফায়ার দেওয়া হয়েছে। থলের বিড়াল সব বেরিয়ে পড়ছে। আমরাও বুঝতাম, জানতাম, কিন্তু ওই সময় বলার কোনো সুযোগ ছিল না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ ছেড়ে দেন, ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না, ঠিক কিনা? ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ বশিটা ছেড়ে দেন, গেল যদ্দুর গেলা, এমন জোরে টান মারবো গোষ্ঠী শুদ্ধ উঠে আসবে। সুতরাং বাতিলরা কোনোদিন বিজয় হয় না। যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ বলছেন সত্য যখন এসে যায় বাতিলরা এমনি পালায়। বাতিলরা কি পালাইছে না? ছাত্র জনতা যখন নেমে এসেছে, ওদের মস্তদে কম্পন ধরেছে। আমার বন্ধুগণ, আজকে সবচাইতে খুশি হতেন আমাদের আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি, যদি বেঁচে থাকতেন মতিউর রহমান নিজামী রহমাতুল্লাহ আলাইহি, যে মিথ্যার জয় কোনোদিন হয় না, জয় সবসময় সত্যেরই হয়, ঠিক কিনা? আমরা সেই সত্যের পক্ষে আছি না নাই? ইসলামী আন্দোলনের সিপাহ সালাদ আমাদেরকে যেভাবে অনুপ্রাণিত করেছেন, যেভাবে ডিরেকশন দিয়েছেন, ওই পথে আমরা চলতে চাই। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমরা বলি আমিন। এই কোরআনের পক্ষে থেকে বাকি জীবন যেন আমরা চলতে পারি। আমি আপনাদেরকে আর কষ্ট দেব না। আমি বুঝতে পেরেছি এই কোরআনের প্রতি কতখানি ভালোবাসা, কতখানি মহব্বত আলেম ওলামাদের প্রতি। একটা লোকও উঠতেছেন না। আপনাদের জন্য কি খাবার দেওয়া আছে নাকি? হ্যাঁ, খাবার দেওয়া আছে, মাশাআল্লাহ। এই জন্যই মনে হয় যে আকর্ষণ দুইটা হইল আর কি, কোরআনের আকর্ষণ, খাবারের আকর্ষণ। তো আমরা মা বোনদের উদ্দেশ্যে বলতে হবে। তো মা বোনদের জন্য আমি বলবো, মা বোনদের প্যান্ডেল আছে নাকি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মা বোনরা এসেছেন অনেক। আপনারা আমার জন্য দোয়া করুন। ঘোষণা দিয়েছিলেন এই বীর চট্টলা থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা যেমন এসেছে, ইসলামের স্বাধীন ইসলামী রাষ্ট্রের ঘোষণা ওই চট্টগ্রাম থেকে আসবে। আপনাকে সেই প্রস্তুতি আছে ইনশাআল্লাহ। সাতকানিয়া লোহাগড়ার ভাইরা, আপনাদেরকে আমরা উৎসাহ দিতে চাই। যেখান থেকে ইসলামীর ঘাঁটি, ইসলামী আন্দোলনের ঘাঁটি, এই লোহাগড়া, সাতকানিয়া, চট্টগ্রাম, কোরআনের পাখি হুঙ্কার দিয়ে বলেছিলেন, এই সাতকানিয়া, লোহাগড়া, বীর চট্টলা, সীতাকুণ্ড, মেরের সারাই, এই চট্টগ্রামের মাটি থেকে ইসলামী আন্দোলনের জাগরণ উঠেছে। এখান থেকে ইসলামী আন্দোলনের সুফল পাওয়া যাবে। ইসলামী রাষ্ট্রের ঘোষণা এখান থেকে আসবে। আপনারা কি সেটা কামনা করেন? কারা কারা কামনা করেন একটু হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। সম্মানিত ভাইরা, সুতরাং সত্যের পক্ষে থাকলে বাধা আসবেই, ঠিক কিনা? বাধা আসবেই, কিন্তু সাহায্যটা করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই যে কোরআনের কথা বললি মারে, কোরআনের কথা বললি জেলখানায় নেয়, কোরআনের কথা বললি ফাঁসি দিয়ে দেয়। এর কারণ কি? আল্লাহ নিজে সূরাতুল বুরুজের মধ্যে বলছেন, এই মোমেন বান্দাদেরকে ওরা কেন মানে? কারণ ওদের তো কোনো অন্যায় নাই। ওয়া মা নাকামু